আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 19শে জানুয়ারি, আজ থেকে সকাল থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারের আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও হাড় কাঁপানো ঠান্ডা এবং শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপের নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই যে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি না, শুধুমাত্র প্রথমেই আমরা দেখে নেব যে কুয়াশার চাপ কোন কোন অঞ্চলে থাকতে পারে আর কত পরিমাণের থাকতে পারে এবং কয়টা নাগাদ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেব। এরপরেই কিন্তু দেব ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস। তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা থাকবে, এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, সৈয়দপুর থেকে শুরু করে সিলমারিয়া, পীরগঞ্জ, সার রাজীবপুর, বাহাদুরবাদ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে, হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে, সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও এই জায়গাগুলোর মধ্যে কোনো কোনো জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিশামপুর থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, চাটকবাজার থেকে শুরু করে সিলেট, চাকারাই, এছাড়াও বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের মতো করে দানবীয় আকার ধারণ করবে কুয়াশা এবং তার সাথে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালার কিছু কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত কুয়াশা দেখা যেতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, তার সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু এখানে কুয়াশার চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও টেকনাফের কিছু কিছু জায়গাতেও কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে। এছাড়াও বাংলাদেশের বাহিরে অর্থাৎ কলকাতার সাইডে যদি যাই তাহলে কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, রাঞ্চির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে। তবে কলকাতার উপকূলীয় অঞ্চল, ওড়িশা এবং 24 পরগনার প্রায় সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে, কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের শৈত্যপ্রবাহ এছাড়াও কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ সেটা কিন্তু থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এটা ছিল রবিবার 19শে জানুয়ারির সকালের আপডেট। এবার আমরা যাব সকাল 5টার আপডেটে। এবার আমরা যাব 8টার আপডেট, অর্থাৎ সকাল 8টার দিকে পর্যন্ত আমার বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু মেঘালয়ের সৃষ্টি হতে পারে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় কিন্তু কুয়াশার চাপও থাকতে পারে বলে আবহাওয়াতে বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে লালমনিরহাটের আশেপাশে, এছাড়াও সিলমারিয়ার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর না সকাল 8টা নাগাদ। এছাড়াও আমরা যদি 10টার দিকে যাই তাহলে আমাদের বাংলাদেশের সব জায়গায় ফাঁকা থাকবে, এছাড়াও কলকাতার সব জায়গায় ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দুপুর 1টা 2টা নাগাদ যদি দেখি তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এবং কলকাতা ফাঁকা থাকবে। সন্ধ্যের দিকে একটু হলেও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হতে পারে কোনো কোনো জায়গাতে
আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস। এছাড়াও সোমবার অর্থাৎ আগামীকাল সোমবার 20শে জানুয়ারি সকাল 4টা নাগাদ থেকে আমরা দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়তে পারে কোন কোন অঞ্চলে, সেটা এক নজরে চলুন দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, ছাটকবাজার, সায়ন্তীপুর থেকে শুরু করে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এছাড়াও হবিগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আগরতলা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হবে না, কিন্তু ঝড় বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে, অর্থাৎ বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় ঠান্ডাযুক্ত হিমেল বাতাস কিন্তু বয়ে যাবে বাংলাদেশের এই জায়গাগুলোতে। এছাড়াও এখানে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড় রাজীবপুর, বাহাদুরবাদ, সিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সকাল 6টার দিকে যদি যাই আমরা, তাহলে সকাল 6টা 5টা নাগাদ আমরা দেখতে পাবো বাংলাদেশের যে জায়গাগুলোর নাম নিয়েছি ঠিক ওই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে। তারপরেও আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে লংদু, এছাড়াও রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এছাড়াও কুতুবদিয়া, থানচি, মহেশখালী পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সিলেট অঞ্চলে আমরা যদি দেখি, তাহলে সিলেট অঞ্চলের ছাটকবাজার থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এছাড়াও সিলেট অঞ্চল কুলাউড়া থেকে শুরু করে কামালগঞ্জ, এছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কালোযুক্ত মেঘের মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব যে বাংলাদেশে ঝড় বৃষ্টি অর্থাৎ রবিবার সকাল থেকে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটার মধ্যে গেলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে, কুলাউড়া, কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে, অর্থাৎ রবিবার এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি দুপুর 10টা, 11টা, 12টা নাগাদ যাই, তাহলে আমাদের বাংলাদেশের প্রায় কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, সেটা আমি এক নজরে বলে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শালকুপা, ফরিদপুর, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি থেকে শুরু করে মহাদেবপুর, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারাদিনই কিন্তু ঝড় বৃষ্টির কোনো ধরনেরই সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।